দাঁড়ায় কাম করা যাবে না। এই যে কতটা আপনি এটা উত্তরটা কিন্তু আপনার কাছে আছে। এই যে মিলাদ যে পড়ি আমরা, মিলাদ ধরেন বসে বসে, প্রথম অবস্থায় বসে বসে পড়ি, তাই তো? বসে বসে কি বলি আমরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার খ্যাতি, উনার গুণ, সেসব নিয়েই তো সুর করে বলি আমরা, নাকি? যাকে বলা হয় গুণগান গাওয়া, এই তো আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার গুণগান আমরা বসে বসে গাইতেছি। যদি শুয়ে শুয়ে গাই, এটা কি সমস্যা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান যদি শুয়ে শুয়ে গাই, সাপোজ আপনার প্রশংসা, আপনার প্রশংসা কিংবা আপনার পিতার প্রশংসা যদি আমি শুয়ে শুয়ে প্রচার করি, এটা কি সমস্যা? খারাপ কিছু? এবার বসে বসে করি, খারাপ কিছু না। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, এটা খারাপ কিছু? দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আপনার পিতার প্রশংসা করি, এটা কি সমস্যা? তাহলে রাসূলের প্রশংসা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি, সমস্যা কিসের ভাই? সমস্যা তো আমি যে সমস্যা বলতেছি, এটা তো আমার ভিতরে সমস্যা, আমি হিংসা করতেছি, তাই না? রাসূলের গুণগান আমি দাঁড়িয়ে গাইবো। কিয়াম শব্দের অর্থ হলো দাঁড়ানো, যেমন নামাজে কিয়াম করা ফরজ, অর্থাৎ দাঁড়ানো ফরজ। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিয়ে দাঁড়িয়ে, এটা খারাপ কি? আমি তো খারাপ দেখতেছি না। অথবা বলবে যে বিদআত। আরে ভাই, বিদআত শব্দের অর্থ তো নতুন আবির্ভূত। তো নতুন আবির্ভূত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন যে তোমরা নতুন আবির্ভূত শরিয়া বিরোধী বিষয়গুলো পরিত্যাগ করো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গুণগান গাইতেছি, এটা কি শরিয়া বিরোধী? নবীর যুগে করে নাই, তার আগে যুগে করে নাই, তার আগে যুগে করে নাই, তার আগে যুগে করে নাই। নবীর যুগে করছে কোনটা? নবীর যুগে তো মাদ্রাসা ছিল না, সাহাবার যুগে মাদ্রাসা ছিল না, নবীর যুগে মুফতি, মুহাদ্দিস, আল্লামা, শাইখ কোনটাই তো ছিল না। সাহাবার যুগেও ছিল না, এমনকি তাবিঈদের যুগেও ছিল না। তাহলে এখন আছে, এটা কি খারাপ কিছু? নবীর যুগে আজান দিত আল্লাহু আকবার একবার বলে, এখন দুইবার দেয়া হয়, খারাপ কিছু না তো এগুলা? নবীর আমলে ছিল না, আমরা ওটা ত্যাগ করব। নবীরা যারা যেটা করছে আমরা ওইটা বর্জন করব, আমরা ওইটা গ্রহণ করব। হ্যাঁ, করব। তাহলে মাদ্রাসা বাদ দেন, ওই যে পাঞ্জাবি পরেন বাদ দেন, এই যে রঙ্গিলা সঙ্গিলা টুপি পরেন বাদ দেন, এগুলো তো নবীর যুগে ছিল না ভাই। ইসলামী ভার্সিটি ছিল না, বাদ দেন। ওয়াজ, এই যে এরকম ওয়াজ মাহফিল ছিল না, বাদ দেন। ওয়াজ মাহফিল তো ছিল না, নবী ওয়াজ মাহফিল করছেন? তারা তো ইসলামের দাওয়াত দিতেছে। আমরা যে নবীর গুণগান গাইতেছি, এটা কি ইসলামের পথে না হিন্দুর পথে? এটা আমি তো বলতে ওয়াজ মাহফিল তো ছিল না, তাহলে বাদ দেন। নবীর আমলে তো অনেক কিছুই ছিল না, বাদ দেন। আর বাদ দিবেন কেন? নিজে মাতাব্বরি করে বাদ দিবেন এবার কেমনে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় নিজে বলছেন তুমি শরিয়া বিরোধী নতুন আবির্ভূত বিষয় যেগুলা শরিয়া বিরোধী, সেইগুলা বাদ দিবা, সেগুলো পরিত্যাগ করবা। শরিয়ার পক্ষে যেগুলো, এগুলো তুমি ত্যাগ করবা কেন? এখন ওরা বলছে যে এটা তো ইসলামিক কোরআনে আছে, এগুলা কোরআনে আছে, তুমি ওয়াজ করো, ইসলাম প্রচার করো, এগুলা আছে। আমাদের তো এটা ইসলাম মানে তো শান্তি, তাই না? এটা তো শান্তি প্রচার করতেছি। আবার তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই কোরআনে কি সবকিছুই আছে? তখন বলবে হ্যাঁ সবকিছুই আছে। কোরআনে সবকিছুই আছে, তুমি বলতেছো মিলাদ কিয়াম নাই, তোমার কথাই তো দুই রকম হয়ে গেল। আপনারে যদি জিগাই ভাই কোরআনে কি সবই আছে, আপনিও বলবেন কিন্তু হ্যাঁ কোরআনে সবই আছে, কোনো কিছুর কমতি নাই। এটাই সত্য, কোরআনে সবকিছুই আছে, কেউ দেখে কেউ দেখে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা পাইবেন কোরআনে, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 43, সুন্দরভাবে বলছেন। কে বলছেন? তা আল্লাহ বলছেন। নিজের কথা তো নিজে বলা যায় না, আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন, আমি যে কষ্ট করে তোমাদের ভিতরে এই যে ইসলাম প্রচার করছি, রিসালাতের দাওয়াত দিচ্ছি, আমি যে কষ্ট করছি এর বিনিময়ে তোমাদের কাছে কিচ্ছুই চাই না, একটা জিনিসই চাই। এটা হলো কি? আমার পরিবার পরিজনদেরকে ভালোবাসবা, মুহাব্বত করবা। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসিলেন, হুজুর আসলে আপনার পরিবার পরিজন কারা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ধরে ধরে বলছিলেন আলী, ফাতিমা, হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনার হইলেন আমার আহলে ভাই, তাদের মুহাব্বতই আমার মুহাব্বত। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন। তো এখন যে তাদেরকে যে ভালোবাসি আমরা, ওনাদেরকে যে ভালোবাসি, বহিঃপ্রকাশ কিভাবে ঘটাইবেন?
মুখে তো স্বীকার করা লাগবে যে আমি ওনাদেরকে ভালোবাসি। তা আমরা যে সুর করে বলি, সুরে তো এইগুলাই বুঝাইতে চেষ্টা করি যে আমরা ওনাদেরকে ভালোবাসি। বই প্রকাশ ঘটাইতেছে তো এইভাবেই, সুর করেই তো। সুরে কিন্তু আকৃষ্টতা বাড়ে, শুধু শুধু বললে কিন্তু আকৃষ্টতা এতটা বাড়ে না। আমি যদি এমনি বলি যে হে রাসূল আমি আপনাকে ভালোবাসি, হে আহলে বাইত আমি আপনাদেরকে ভালোবাসি, এমনি এমনি কিন্তু এতটা আকৃষ্টতা বাড়ে না। যদি আমি সুর করে বলি এবং কথারও তো পরিবর্তন ঘটানো লাগে, এক কথায় বারবার কত বলা যায়, আরো সুন্দর কথা আবিষ্কার করা লাগে।